আজ আমরা দেখব কিভাবে আপনার সঠিক নিয়মে আপনি বর্ণটি লিখবেন। দেখেন, আমরা প্রথমে মাত্রা দিয়েছি, এরপর হচ্ছে আপনার লম্ব দিয়েছি, এরপর হচ্ছে আপনার অতিভুজ অংশটা যুক্ত করেছি, এরপর হচ্ছে আপনার স্বাধীনা বা রুটেড বা গোলাকার অংশটি আমরা যুক্ত করেছি। তাহলে এই নিয়মে হচ্ছে এটা গ্রাফ পদ্ধতির আমরা স্বাভাবিক নিয়মে যখন লিখব তখন আমাদের মাত্রাটা আগে কী করতে হবে, সোজা করতে হবে। মাত্রাটা দেওয়া আপনি প্রথমে ইনশিওর করবেন আপনার মাত্রাটা বরাবর সোজা হচ্ছে কিনা। যদি আপনার মাত্রাটা সোজা হয়ে যায় তখন আপনার মনে করবেন যে আপনার বর্ণের অধিকাংশ বিষয় আপনার হয়ে গেছে। এখন এরপর হচ্ছে আপনি এখান থেকে একটা অতিভুজ অংশ যুক্ত করবেন, এরপর হচ্ছে আপনার একটা গোলাকার বা চাঁদিনা বা রোটাট অংশ যুক্ত করবেন, এরপর নিচ থেকে আপনি কী করবেন, দিক থেকে একটা অংশ আপনি এইভাবে যুক্ত করবেন। তাহলে দেখেন, আমি একসাথে যদি লিখি তাহলে দেখেন মাত্রা, অতিভুজ, চাঁদিনা বা গোলাকার অংশ, এরপর হচ্ছে লম্ব অংশ আমরা যুক্ত করেছি। তাহলে দেখেন আস্তে আস্তে করে মাত্রা দিবেন, এরপর হচ্ছে অতিভুজ দিবেন, এরপর হচ্ছে আপনি স্বাধীন অংশটা গোলাকার করবেন, এরপর হচ্ছে আপনি এর থেকে একটা লম্ব অংশ যুক্ত করবেন, তাহলে আপনার বর্ণটি হবে। আমরা গ্রাফ পদ্ধতি দেখিয়েছিলাম, প্রথমে মাত্রা দিয়েছিলাম, এরপর হচ্ছে আপনার লম্ব দিয়েছিলাম, এরপর হচ্ছে আপনার একটা অতিভুজ অংশ দিয়েছি, এরপর হচ্ছে একটা রোটেট বা স্বাধীনা বা গোলাকার অংশ দিয়েছি। তাহলে এটা হচ্ছে আপনার গ্রাফ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। যদি নর্মালি বেসিক নিয়মে লেখেন তাহলে মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, চাঁদিনা বা গোলাকার বা রোটেট অংশ দিবেন, এরপর হচ্ছে একটা লম্ব অংশ নিচ থেকে উপর দিকে যাবে। তাহলে এটা হচ্ছে আপনার লেখার সঠিক নিয়ম। আবারও দেখাচ্ছি, মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, এরপর হচ্ছে লম্ব দিবেন, চাঁদিনা বা গোলাকার অংশ, এরপর হচ্ছে আপনার লম্ব অংশ কী করবেন, যুক্ত করবেন। তাহলে এগুলো আমরা আগের নিয়ম আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি কি করবেন, ওই গ্রাফ পদ্ধতির মাধ্যমে আপনি বটা কিভাবে লিখবেন, এটা আমরা কয়েকটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। আপনারা এখন দেখবেন শুধুমাত্র এই বর্ণটি সঠিকভাবে আপনি কিভাবে লিখবেন। তাহলে এই আবারও দেখাচ্ছি, আমি দেখেন কত সুন্দর করে আপনি বটা লিখে নিতে পারবেন। এই যে আবারও দেখেন বর্ণটি, এগুলো এরকম আমাদের প্রত্যেকটা বর্ণের আলাদা আলাদা ভিডিও যাবে, আপনারা ওখান থেকে কী করতে পারবেন, ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। বর্ণটা যেন লেখার ক্ষেত্রে আপনার মাত্রা যেন কি না হয়, কোনো ধরনের বাঁকা না হয় এবং সোজা করে দিতে হবে। একটা বর্ণের মাত্রার সাথে আরেকটা মাত্রা লেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে মাত্রাগুলো সমান হচ্ছে কিনা। তাহলে এইভাবে যদি হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের লেখাগুলো অল্প সময়ের মধ্যে আপনারা শিখে ফেলতে পারবেন। ধরুন 24টা ক্লাস করলে আপনাদের মোটামুটি বাংলা, ইংরেজি, আরবি সবগুলো লেখা আপনারা কমপ্লিট করতে পারবেন। এই নিয়মে প্র্যাকটিস করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।